এর মধ্যে উলামায়ে কেরাম আল্লাহর ওলি চতুর্দিকে দাঁড়ানো। গ্রামের একজন মানুষ দূর থেকে আওয়াজ দিয়ে বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, কয়া দিমু, কয়া দিমু। যেই মাত্র এই আওয়াজটা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কানে যায় পৌঁছতো, সমস্ত উলামায়ে কেরামদেরকে উনি এভাবে হাত দিয়ে ঠেলায়া সবাই দূর কইরা দৌড় দিয়া ওই গ্রামের সাধারণ মানুষটার কাছে তিনি আইসে বুকের সাথে বুক মিলাইয়া এইভাবে আঞ্জা দিয়া দইরা কপালে চুমুকায়া বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না। সুবহানাল্লাহ। মানুষের যা কইতো, কি রে ভাই, কি তুমি বলতে চাও, কি তুমি কইতে চাও, একটু কও। সেটা আমি কইমু না। মানুষেরা যখন কইতো কও, তখন কয় কইমু না, কইমু না। ভাইরা কেউ তার মুখ থেকে কথা শুনতে পারে না। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহির রহমার ইন্তেকাল হওয়ার পর এইবার লোকটা হাউমাউ করে কান্দে আর কয়, তোমরা কারা গো? এতদিন পর্যন্ত আমি যেই কথাটা তোমাদেরকে বলি নাই, আজ আমি বলবো। কারা কারা শুনতে চাও? আমি গঙ্গুর এলাকার পাশ দিয়া রাত 3টা বাজে কোন এক ঘরের পাশ দিয়া যাচ্ছিলাম। হঠাৎ করে আমি টের পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। ওই একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা মাত্রই আমি কানটা লাগায়া অল্প সময়ের জন্য একটু দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখি ওই একজন মানুষের জিকির, একজন না গো, ঘরের দেয়াল সহ ইট বালু দরজা জানালা সব কিছু একসাথে জিকির করতেছে। আমি অবাক হয়ে গেলাম, পশমগুলা দাঁড়ায় গেল। কে সে? আল্লাহর ওলি। দরজার দূরে একটা আড়ালে আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, আমি ওনাকে একটু দেখবো। কে সে? আল্লাহর ওলি। ওনাকে একটু দেখবো। আমার ভিতরও কাঁপতেছে, আমার পশমও দাঁড়ায় রইছে। একটু দেখার জন্য আমি পাগল পাড়া, তিনি কে এত বড় আল্লাহর ওলি, যার জিকিরের সাথে দরজা জানালাও জিকিরে শামিল হয়ে যায়। ফজরে আজান হওয়া মাত্রই দরজাটা তিনি খুললেন। খোলার পরে তাকে দেখি তিনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। হুজুর আমাকে দেখলেন, আমিও হুজুরকে দেখলাম। এরপরে হুজুর দৌড় দিয়ে আমার কাছে এসে বুকের সাথে বুক মিলাইলেন আর বললেন, তুমি কিছু দেখছো নাকি? বললাম, হুজুর আমি সব দেখে ফেলেছি। এইবার তিনি আদর করে বলতেছেন, বাজান কথা দাও, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না। ওই দিন আমি হুজুরের কাছে ওয়াদা দিয়েছিলাম, এজন্য আমি কারো কাছে এই কথাটা বলি নাই। কিন্তু ওই ঘটনার পর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত, হুজুরের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেছে। কলিজার ভিতরে আশকের আগুন জ্বলে। যখনই কোনো মজলিস, যখনই কোনো মাহফিলের মধ্যে কুতবুল আলম তিনি আসেন, আমি বহু দূর থেকে আসি হুজুরকে একটু দেখবো, হুজুরের সাথে একটু বুক মিলাবো। কারণ আমার বুকের ভিতরে আগুন জ্বলে গো, আমার বুকের ভিতরে আগুন জ্বলে। বুক না মিলালে আমার এই আগুন নিভবে না। কিন্তু আমি তোমাদের কারণে কাছে যেতে পারি না। তোমরা এত বড় বড় উলামায়ে কেরাম হুজুরের চতুর্পাশে দাঁড়ানো, আমি কেমন করে হুজুরের কাছে যাব, কেমন করে বুক মিলাবো? এজন্য আমি একটা পথ বের করেছিলাম, কৌশল করেছিলাম। আমি দূর থেকে হুজুরকে দেখেই বলতাম, বাতা দেউঙ্গা, কয়া দিমু। আর হুজুরের সাথে সাথে মনে পড়ে যেত ওই ঘটনা। তখন হুজুর তোমাদেরকে সবকে সরাইয়া নিজেই আমার সাথে বুক মিলাইতে আগায় আসতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है,
क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার আর একটু জোরে আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনিও বলতেছেন বাবা আমি তোমার কাছে বলবো না না আমি আসার খেয়ে পরে যাই নাই আমি বাথরুমের ভিতরে পরে আঘাত পাই নাই রক্ত তাহলে কেমনে বের হয় মুহাম্মদুল্লাহ হাফিজ জি বলতেছেন বাবা বাথরুমের ভিতরে ঢোকার পর আমি দেখি আমার জিহ্বা বাথরুমে ঢুকেও আল্লাহ আল্লাহ জিকির করে বাথরুমের বাহিরে যে জিহ্বা অল টাইম জিকির করতো জিকির করা অভ্যস্ত হয়ে গেছে এই জিহ্বা বাথরুমের ভিতরে ঢুকেও আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিহ্বাকে বললাম থাম এটা নাপাক জায়গা এই জায়গা আল্লাহ আল্লাহ জিকির করা যায় না থাম থাম কিন্তু জিহ্বা আমার কথা মানে না আল্লাহু আকবার আমি চাই জিহ্বাকে থামাইতে কিন্তু জিহ্বা থামে না এজন্য আমি জিহ্বাকে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি এত শক্তি কামড় দিয়েছি যেই কামড়ের কারণে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে এজন্য ভাইরা বন্ধুরা এই জমানায় অনেক আল্লাহর ওলি সাধারণ মানুষ রিকশাওয়ালা মানুষকেও পাওয়া যাবে সাধারণ একজন দিনমজুর মানুষকেও পাওয়া যাবে যে সত্যিকার অর্থেই সবক আদায় করে জিকিরের সবক আদায় করে একটা পর্যায়ে তার জিকির এমন ভাবে তার কলবে জারি হয় এই কলব থেকে তার জিহ্বায় জারি হয়ে যায় ঘুমাইতে গেলেও জিকির করে জিহ্বা বেলাল হাফসি তখন বলতেছেন ভাইরে আবু বকর আমি চাই যদি লাত উজ্জার নাম বলবো কিন্তু আমার জিহ্বা আল্লাহ নামের এমন এমন মস্ত হয়েছে আমার জিহ্বা আমার কথা শুনে না আবু বকর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে যায় তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বেলালকে ওরা হত্যা করে ফেলবে খুন করে ফেলবে অনুমতি যদি আপনি দেন তাহলে আমি বেলালকে কিনে আনবো আল্লাহর নবী বলেন আবু বকর তুমি আমার বেলালকে কিনবা বলে হ গো নবী আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো নবী বলেন আবু বকর তুমি আমার কিছু পয়সাও নাও বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা এই পয়সার মধ্যে আমি নবীরও কিছু পয়সা রাখো বলতেছি আমি কোন প্রসঙ্গে বলতেছি ওই প্রসঙ্গে চেহারার নাম সুন্দর নয় দিলের সুন্দর হলো আসল সুন্দর ঠিক কি না অহংকার কইরো না চেহারার অহংকার কইরো না মাল দৌলতের অহংকার কইরো না এগুলো অহংকারের বস্তু না প্রকৃত সুন্দর দিলের সুন্দর আবু বকর সিদ্দিক 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার কাছে গেলেন যায় বলতেছেন উমাইয়া বেলালকে তুমি বিক্রি করবা কিনা তুমি বলো উমাইয়া বলতেছে হ আমি ওরে বিক্রি করে দিব আমার কোনো কথাই মানে না এত মাইর খায় এত নির্যাতন হচ্ছে এরপরও আহাত আহাত বলা সারে না আল্লাহ আল্লাহ সারে না 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 আমার কোনো কাম কাজও করে না আমি এই গোলাম রাখবো না কোনো কামে আসে না তুমি নিতে চাইলে নিয়ে নাও বেলালকে তুমি নিতে চাইলে নিয়ে নাও সিদ্দিক আকবর বলেন তাহলে বলো কত টাকা দেওয়া লাগবে কয় টাকা তুমি চাও এই কথা বলতেই উমাইয়া কয় তুমি 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিও বলা মাত্রই আবু বকর সিদ্দিক বলেন নাও তোমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম 10 স্বর্ণ মুদ্রা দেওয়া মাত্রই উমাইয়া ডাক দেয়া কয় আবু বকর মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান কিন্তু এখন দেখলাম তুমি বড় বোকা কেমনে আরে এটা তো আমার কোনো কামে আসে না আমি চাইলাম মাত্র 10টা স্বর্ণ মুদ্রা আর তুমি দিয়াও দিতেছো 10 স্বর্ণ মুদ্রা তুমি যদি একটা স্বর্ণ মুদ্রাও দিতা আমি তোমার কাছে বিক্রি করে দিতাম
এইবার আবু বকর সিদ্দিক বলে, এ উমাইয়া, রতনে রতন চিনে, ঠিক কিনা জোরে বলেন? মানিকে মানিক চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো নাই রে উমাইয়া, তুমি চিনো নাই। আমি আবু বকর বেলালকে চিনেছি, নবীজি বেলালকে চিনেছেন। এ উমাইয়া শুনো, তুমি যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, 100 স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েও বেলালকে কিনে নিতাম। এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি। আমার নবীর পার্সোনাল সেক্রেটারি আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। ওমরের মতো ব্যক্তি নবীর সাথে দেখা করতে হলো বেলালের পারমিশন নেওয়া লাগতো। এই বেলাল হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন, নবী হলেন মসজিদের ইমাম। রমজান মাস সেহরির টাইম, বেলাল আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ, ফজরের আজান বেলাল দিয়ে দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছেন, আমার ইমাম সাহেবের কানা শেষ হইছে নি, একটু যাইয়া দেখি। সেহরির সময় শেষ, এই কথা বলার পরও ইমাম সাহেবের কানা শেষ হইছে নি, একটু যাইয়া দেখি। মুয়াজ্জিন হলেন বেলাল আর ইমাম হলেন সরকারে দু আলম, আল্লাহু আকবার। সেহরির টাইমে বলে না, সেহরির টাইম শেষ আর কিছুক্ষণ পরে ফজর আজান হবে। একটা মাস শোনেন না এই আওয়াজ? এই 1 মাস এই আওয়াজ গেছে। সেহরি খাওয়া বলুন তো এটা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সেহরিকে ফরজ মনে করে, যার কারণে রমজান মাসে যদি এরকম অনেক মানুষ আমি দেখেছি রোজা রাখে না, রোজা রাখলো না, আজকে রোজা রাখলো না। কি ভাই আজকে রোজা রাখলেন না? কো হুজুর সেহরি খাইতে পারছি না। সেহরির সাথে রোজার কি সম্পর্ক? সেহরি যদি আপনি খান একটা সুন্নত আদায় হলো, সওয়াব পাইলেন, কিন্তু সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখা ফরজ, ঠিক কিনা জোরে বলেন? এটা মাসালা ভালো করে জেনে রাখেন। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি সেহরি খাওয়ার দ্বারা একটা মুস্তাকিল সুন্নতের উপর আমল করলেন, আপনার সুন্নতের সওয়াব হবে। সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। বেলাল ফজরে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন ইমাম সাহেব খানা শেষ করলেননি, যাই একটু দেখি। তিনি আসলেন, আইসা দেখেন আল্লাহর রসুল এখনো খানা খাইতেছেন আর নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল ওই মানুষটাকে চিনেন না। বেলাল আওয়াজ দিয়ে উঠলেন দরজা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ। আল্লাহর নবী যেই মাত্র আওয়াজটা শুনতে পেলেন সেহরির টাইম শেষ, সাথে সাথে নবী তাকান, তাকে বলতেছেন, বেলাল ঠিক আছে সেহরির টাইম শেষ না বাকি আছে এটা আমি বুঝতেছি, তুমি যাও। বেলাল তিনি চলে আসলেন এইবার মসজিদে, আজান দিয়ে দিবেন। আবার মনে মনে ভাবলেন, যাই একটু দেখি ইমাম সাহেবের কানা শেষ হলো নি, আমার নবীর কানা শেষ হলো নি। আবারও তিনি আসলেন, আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন, খানা নবীর এখনো বন্ধ হয় নাই। এইবারও বেলাল টেনশনে পড়ে গেলেন। 2 বার আমি নবীকে আইসা বললাম, নবী গো সেহরির টাইম শেষ, নবী এখনো খানা খান। এইবার বেলাল আবারও ডাক দিয়ে কয়, নবী গো, ওগো নবীজি সেহরির টাইম শেষ, খানা আর খায়েন না। নবী কয়, ঠিক আছে বেলাল তুমি যাও। এই বইলা বেলালকে আবারও নবী পাঠিয়ে দিলেন। আবারও বেলাল চলে আসলেন, আইসা তিনি আবার একটু অপেক্ষা করলেন। এখন তিনি মনে মনে ভাবতেছেন, একটু যায় দেখি শেষমেশ ফাইনাল আজান তো এখন দিয়েই দিব। অপেক্ষা তো করলাম, আমার রাসূল তিনি না খানা খায় শেষ করলেননি। আইসে দেখি নবীজি এখনো খানা খাইতেছে। কয়বার আসলেন? একটু জোরে বলেন, কয়বার? 3 বারের সময় বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে নবীজি বলতেছেন আর খানা খাওয়া যাবে না। আমার বেলাল কসম করে ফেলেছে আর খানা খাওয়া যাবে না। মুখের মধ্যে নবীজির খানা যা ছিল রে যুবক, নবীজি খানাটা মুখ থেকে বের করে ফেলাইয়া দিলেন। পানি খাওয়া নবী বন্ধ করে দিলেন, আর খানা খাইলেন না।
সাথে সাথে খানাটা নবী গুছায় ফেললেন। এরপরে নবীজি চলে গেলেন মসজিদে নববীতে। মুয়াজ্জিন আজান দিল, নবীজি ইমামতি করলেন। নবীজি মিম্বরে বৈশা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী কাছে ডাকলেন আর বললেন, সাহাবীরা আসো, আমার বেলালের সম্মান আর ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা একটু শুনে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে বসে পড়লেন। নবীজির একটা আদত ছিল, ফজরের নামাজের পর প্রায় সময় নবীজি মিম্বরে বসে তিনি বয়ান করতেন। আল্লাহ নবী মিম্বরে বৈশা বলতেছেন, তোমরা যারা যারা দূরে আছো আমি নবীর কাছে আসো। এরপরে নবী বলতেছেন, বেলাল কই? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আপনার সামনে গো নবী। ওগো নবীজি, গোলাম আপনার সামনে, গোলাম আপনার সামনে। ভাইরে, নবীজি তখন বলতেছেন, সাহাবীরা রে শোনো, বেলাল সেহরি টাইম শেষ 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 তিনবার গিয়া কইছে। সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোমাকে বলি, বলো তো আমার পাশে যেই মানুষটা বসা ছিল তুমি কি তারে চিনো? বেলাল কই, না গো নবী, কোনদিন আমি দেখি নাই, আজ আমি প্রথম দেখেছি। আল্লাহ নবী বলেন, চিনার কথাও না, তিনি মানুষ বেশে জিব্রাইল। প্রথমবার যখন তুমি বলেছো সেহরি টাইম শেষ, বেলাল তুমি যখন প্রথমবার বলেছো সেহরি টাইম শেষ, জিব্রাইল আমাকে বলেন, না গো নবী, সেহরি টাইম আরো আছে, খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরি টাইম শেষ, তখন জিব্রাইল কয়, না গো নবী, আমার আল্লাহ বলেছেন টাইম আরো আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরি টাইম শেষ, তখন জিব্রাইল কয়, না গো নবী, সেহরি টাইম আরো কিছু বাকি আছে, আরো কিছু সময় আপনি খানা খাইতে পারবেন। কিন্তু বেলাল তুমি যখনই কসম করে বসেছো, কসম খোদার সেহরি টাইম শেষ, তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধুকে বলে দাও সেহরি টাইম আরো কিছু সময় ছিল রে, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलुन अल्लाहु আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, চেহারার সৌন্দর্য সুন্দর নয়, এ যুবক, চেহারার সুন্দর সুন্দর নয়, দিলের সুন্দর হলো সুন্দর। কার দিল সুন্দর? কয় যার দিলের ভিতরে আল্লাহ, হাতে দুনিয়ার কাম দিলে আল্লাহ। কয় কার দিলে আল্লাহ? কয় আযান হলে পরে যে দোকানের শাটার বন্ধ করে, বোঝা গেল হাতে দুনিয়ার কাম, হাতে হলো দোকানের মাল, দিলের মধ্যে আল্লাহ বসায় রাখছে, এজন্য আযান শোনা মাত্রই দোকান বন্ধ। ঠিক কিনা জোরে বলেন? ঘরের মধ্যেও ঘরের কাম, আযান হয়ে গেল মসজিদে দৌড় দিল, বোঝা গেল দুনিয়ার কাম হলো তার হাতে, দিলের মধ্যে সে আল্লাহকে বসায় রাখছে, এজন্য আযান শোনা মাত্রই মসজিদে গেছে। এ যুবক, মোবাইলটা হাতে নিয়েছো, চোখের সামনে বেগানা নারীর ছবি এসেছে, যেই যুবক ছবিটা আসা মাত্রই সাথে সাথে সামন থেকে সরায় ফেলে, বোঝা গেল দিলের ভিতরে আল্লাহ বসায় রাখছে। ঠিক কিনা জোরে বলেন? কেউ দেখে না, দেখেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া, কেউ দেখে না, দেখেন কে? রাতের অন্ধকারে সবাই ঘুমায় পড়লো,
তুমি তোমার রুমের মধ্যে মোবাইল চালায় ঘুমাইতেছ। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না, কত বাপ মা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। ওই দিন আমার মসজিদের পাশে যুবক সারাটা রাত কাম করলো, টেইরালি কাম করলো, ঈদের জামা কাপড় মানুষকে দিবে, আগের দিন পর্যন্ত অর্ডার নিল যুবক। ফজরে আজান হয়ে গেল, দরজা খুলে না, কাস্টমার যায় ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য। সারাটা রাত টেইলারি করেছে, কাপড় সেলাই করেছে, 8টা বেজে যায় তখনও দরজা খুলে না। ঈদের নামাজে যাওয়ার জন্য মানুষজন কাপড় আনতে যাবে, দরজা ভাঙা হলো। ঢুইকা দেখা যায় মেশিনের সামনে লাশটা পড়ে আছে, মেশিনের সামনে লাশটা পড়ে আছে। যেই যুবকের ওয়াদা ছিল সকালবেলা মানুষকে কাপড় দিবে। এজন্য বলি যুবক, জীবনের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আসার সময় বাবা আগে আসছে, তুমি পরে আসছো, কিন্তু যাবার সময় বাবা আগে যাবে নাকি তুমি আগে যাব কেউ জানে না। এজন্য বলি যুবক, পবিত্র রমজান মাস তোমাকে আমাকে গুনাহ ছাড়ার অভ্যাস শিখায় গেছে, ঠিক কিনা জোরে বলেন? গুনাহ ছাইরা দেওয়ার অভ্যাস করা গেছে, অভ্যাস করা গেছে। এই অভ্যাসটা যার এখনো জারি থাকবে, তার দিলের ভিতরে আল্লাহ বসায় রাখলো, তার দিল মুনাব্বর হয়ে গেল, তার দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখলো। এই মানুষটার জন্য আল্লাহ পাক ডাক দিতে দেরি হবে, আল্লাহ তার জন্য হাজির হতে দেরি হবে না। বিপদের সময় আল্লাহ তার সামনে, শত্রু দুশ্মন যখন সামনে আসবে তখনও আল্লাহ তার সাথে। আল্লাহ বলে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ আমাদের করতে হয় না, আল্লাহ নিজেই যুদ্ধ করে। তাহলে সাথে রাখবো কাকে? সাথে রাখবো কাকে? আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ আমাদের করতে হয় না, কারণ আল্লাহ নিজে কয়, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। মারছেন কে? আল্লাহ। সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর। দুশ্মন এক হয়ে গেছে, আমেরিকার নেতৃত্বে নেটো এক হয়েছে, সমস্ত দুশ্মন পরাশক্তিগুলা তারা এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুসলমানকে মুছে দিতে চায়। প্রত্যেকটা মুসলিম দেশ ওদের টার্গেট, প্রত্যেকটা মুসলিম দেশ ওদের টার্গেট। ইরানকে যদি দুর্বল করতে পারে, তুরস্ককে যদি দুর্বল করতে পারে, তাহলে ওদের সামন থেকে বড় কাঁটা সরে গেল। আমি আর আপনি তো ফানিবাদ, ঠিক কিনা জোরে বলেন? এটা মশার মতো আমি আর আপনি, এটা কোনো ফ্যাক্টরি না। যে কোনো সময় যে কোনো একটা ইস্যু দিয়া লাগাই দিবে, আমরাও গাজার হালতে বন্দী হয়ে পড়ব। আমার ভাইরা বন্ধুরা, ওই দিনটা আসার আগে আগে খুশি করব কাকে? ওই দিনটা আসার আগে দিলে বসায় রাখবো কাকে? হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, আল্লাহর কাছে চাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, নতুবা রক্ত ঝরবে চোখের পানির বদলে, তবু আল্লাহ ডাক কবুল করবে না। যে লাইনে হাঁটা শুরু করেছি, এই লাইনে যদি হাঁটতে থাকি, চোখের পানির বদলে রক্ত ঝরবে বলে গেলাম, তবু আল্লাহর সাহায্য আসবে না। ফিরে আসো, ভুল পথ থেকে ফিরে আসো, দিলের ভিতরে আল্লাহকে বসাও, সব কিছু দিল থেকে ছাড়ো, ঝেড়ে মুছে পরিষ্কার করে আল্লাহকে বসাও। হুজুর কেমনে? সব কিছুর উপরে আল্লাহ বড়। যদি তুমি এই জিনিসটা আমলের দ্বারা প্রমাণ করাইতে পারো, তাহলে বুঝা গেল দিলের মধ্যে আল্লাহকে বসায় রাখছো। আমার দোকান বড় নয়, আমার আল্লাহ বড়। আমার সংসার বড় নয়, আমার আল্লাহ বড়। আমার বন্ধু বড় নয়, আমার আল্লাহ বড়। বন্ধুত্ব বড় নয়, আল্লাহ বড়। বন্ধুর সাথে কথা হইতেছে, বন্ধুর সাথে গল্প হইতেছে, আদাম হয়ে গেছে। এইবার বন্ধু চিনি না, আমি আল্লাহকে চিনি, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল দিলে কারে বসাইলাম? আল্লাহরে বসায় রাখলাম। আমার ভাইরা, এই অল্পগুলো কথাগুলা বললাম, অগুছালো কিছু কথা। আমাদের সবক একটাই, এখন সামনে সবক শুধু একটাই, আমলকে সুন্দর করার দ্বারা দিলের ভিতরে কারে বসায় রাখবো? আল্লাহকে বসায় রাখবো। এই মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর।
এই মসজিদে যারা হাজিরা দেয় এরাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। মসজিদ আল্লাহর ঘর, আপনারা ওয়াল দিচ্ছেন চারিদিকে বাউন্ডারি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ঘরে ছাদ হয় নাই। যে এলাকার মসজিদ যত সুন্দর এই এলাকার মানুষ তত সুন্দর, যে এলাকার মসজিদ যত সুন্দর এই মানুষকে আল্লাহ তত সুন্দর করে দেয়। আমার ঘর যদি সুন্দর থাকে, আমার ঘরে যদি ছাদ থাকে, আল্লাহর ঘরে যদি ছাদ না থাকে, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিগায় ফেলে তোমার ঘরে